হ্যালো ফ্রেন্ডস, নানান বাজারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ এখানে দেখো পালং পাতাকে আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে জলটাকে ছেঁকে নেব। তো এখন দেখো সেদ্ধ করা হয়ে গেছে, এটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে আদা আর রসুনটাকে পেস্ট করে নেব। এখানে আদা রসুন পেস্ট, পালং পাতা পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর হচ্ছে টমেটো পেস্ট, আর পনির বানাবো এটাকে। এখন পনিরটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে। তো আমার মেয়ে বানাচ্ছে। তো পনিরগুলোকে এখন ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে তেজপাতা আর দারচিনি দিয়ে দিল, আর এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিল, শুকনো লঙ্কা দিয়ে এটাকে এখন ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিল। হাতে বোধহয় ঝাঁকা লাগছে, দৌড় মেরেছে। টমেটো পেস্ট দিয়ে দিল। এখন এখানে আদা রসুন পেস্ট দিয়ে নেড়ে নিচ্ছে। এখন এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছে। দিয়ে এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। দিয়ে এখানে পালং পাতাটাকে দিয়ে দিচ্ছে। দিয়ে মিশিয়ে নিচ্ছে এভাবে। এখন একটু বাটার দিয়ে দিচ্ছে। দিয়ে পনিরটাকে দিয়ে দিল। এখন একটু ঘি দিয়ে দিল, আর লবণ হলুদটা দিয়ে দিয়েছে, এটা আমি মিস করে গেছি। তো এইভাবে এখন পনিরটা রান্না হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা প্লিজ কমেন্টস করবে ও পাশে আসবে। আর পুরনো বন্ধুরা পাশে থেকো, আর সবাই ভালো থেকো।